রান্নাঘর থেকে স্বাগত জানাই। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কুমড়ো, ঝিঙে আর আলু দিয়ে একটা হালকা পাতলা গরমের জন্য ঝোল বানাবো। এবার আমি চিংড়ি মাছগুলো কড়াইয়ে দিয়ে দেবো। দেখো, আমি আলু, কুমড়ো আর ঝিঙে বড় বড় করে কেটে নিয়েছি। নিয়ে এবার আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি আলুগুলো একটু ভেজে নেব। দেখো, আমি চিংড়ি মাছের যে ঝোলটা বানাবো তার মশলা একটু ধনের গুঁড়ো, একটু আদা, একটু রসুন, একটু হলুদ আর কাঁচা লঙ্কা বাটা আমি একসঙ্গে নিয়েছি, জল দিয়ে গুলে নেব। আর এখন আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার একটু পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি রসুনটা দিয়ে দেবো। একটু ভেজে নেব, না তো গন্ধ বেরোবে। ওই জন্য রসুনটা হালকা করে ভেজে তারপরে আমি আদা মশলাটা গুলে দিয়ে দেবো। আলু, কুমড়ো আর ঝিঙেটা মশলার সঙ্গে কষা হয়ে গেছে, মশলায় তেল বেরিয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি। আর একটু কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আর একটুখানি কষে জল দিয়ে দিই। দেখো, মশলাটা কষানো হয়ে গেছে, চিংড়ি মাছে দিয়ে কষা হয়ে গেছে। এইবার আমি জলটা দিয়ে দেবো। দেখো, তরকারির কালারটা খুব ভালো হয়েছে। আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। তোমরা এইভাবে করবে, কমেন্ট করবে, লাইক করবে, আমার পাশে থাকবে। আমি এবার নামিয়ে ফেলব। দেখো, ঝিঙেও গলেনি, কুমড়োও সেদ্ধ হয়ে গেছে। তোমরা কে কীভাবে করো চিংড়ি মাছ দিয়ে? অনেক কিছুই করা যায়।